নমস্কার, রাধে রাধে বন্ধুরা। ডিভাইন এলাইটমেন্ট 6666 চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আপনার পার্সনের ডিপেস্ট ফিলিংস, তার লেট নাইট থটস এবং আপনার দিকে পার্সনের নেক্সট স্টেপ কি হতে পারে তার উপর একটা রিডিং দেখব। অবশ্যই মেল ফিমেল সেম জেন্ডার যে কোনো ব্যক্তি রিডিংটি দেখতে পারবেন। অল জেন্ডারদের জন্য রিডিং, অল জোডিয়াক সাইনদের জন্য রিডিং, যারা ডাইভোর্স সিচুয়েশনের মধ্যে দিয়ে আছেন, সেপারেশনের মধ্যে দিয়ে আছেন, বন্ধুর জন্য দেখতে চাইছেন, ম্যারিড আনম্যারিড সিঙ্গেল ক্রাশ যে কোনো ব্যক্তি রিডিংটি দেখতে পারবেন। এটি একটি টাইমলেস কালেকটিভ জেনারেল একটা রিডিং। যখন যে পরিস্থিতিতে থাকুন না কেন আপনাদের সাথে রিডিংটি রেজোনেট করবে। অবশ্যই পজিটিভলি থেকে মাইন্ডে 3বার 5বার 7বার পার্সনের নামটি মনে মনে বলতে থাকবেন অথবা ভিজুয়ালাইজ করতে থাকবেন। এছাড়া লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। ওকে, চলুন দেখে নেব আপনার পার্সনের এই মুহূর্তে ডিপেস্ট ফিলিংস আর লেট নাইট থটস কি রয়েছে আপনার জন্য। চলুন দেখে নেব। প্লিজ ডিভাইন, প্লিজ এঞ্জেলস, প্লিজ রাধামা আমাকে জানাবেন যে ভিউয়ার্সরা এই মুহূর্তে রিডিংটি দেখছেন, যাদের কথা ভেবে এই মুহূর্তে আমার ভিউয়ার্সরা রিডিংটি দেখছেন, তাদের পার্সনের ডিপেস্ট ফিলিংস আজ রাতে, তাদের লেট নাইট থটস কি রয়েছে ভিউয়ার্সদের জন্য প্লিজ আমাকে জানাবেন। ভিউয়ার্সদের পার্সনের ডিপেস্ট ফিলিংস, তাদের লেট নাইট থটস কি রয়েছে প্লিজ এঞ্জেলস আমাকে জানাবেন। 4টে 5টা আর 2টো কার্ড দিন এঞ্জেলস। ভিউয়ার্সদের পার্সনের ডিপেস্ট ফিলিংস, তাদের লেট নাইট থটস কি রয়েছে প্লিজ এঞ্জেলস আমাকে জানাবেন। ওকে, 7টা কার্ডই নেব। বটম অফ দ্য ডেক দেখে নেবো কি রয়েছে। বটম অফ দ্য ডেকে রয়েছে নাইট অফ কাপস। ওকে, ফার্স্ট কার্ড এসেছে 6 অফ ওয়ান্ডস, দেন এসেছে 8 অফ পেন্টিকলস, দেন এসেছে 6 অফ পেন্টিকলস। ওকে, পেন্টিকলসের কার্ড বেশি রয়েছে। দেন এসেছে 3 অফ কাপস, দেন পেজ অফ কাপস, দেন এসেছে ম্যাজিশিয়ান, অ্যান্ড লাস্ট কার্ড দেখে নেবো কি এসেছে দ্য ডেথ। ওকে, সিচুয়েশনে আপনাদের পার্সনের ডিপেস্ট ফিলিংস, তাদের লেট নাইট থটসে যেটা দেখা যাচ্ছে, পার্সন কিন্তু আপনাদের সাথে লাভ লাইফে সাকসেস পেতে চাইছেন। উনি চিন্তা ভাবনা করছেন বা তার লাইফে এই মুহূর্তে যে সিচুয়েশনে রয়েছেন সেখান থেকে পার্সন আজ রাতে যেটা দেখা যাচ্ছে ভীষণ পরিমাণে কোজি ফিল করছেন, আপনাদের প্রতি একটা লাভেবল কেয়ারিং একটা নেচারের মধ্যে রয়েছেন। কোথাও না কোথাও পুরনো আপনাদের সাথে কাটানো মুহূর্তগুলোকে, মোমেন্টসগুলোকে, সেগুলোকে মনে করছেন। একটা ডিপ একটা কোজি থিঙ্কিং রয়েছে তার মধ্যে। ডেফিনেটলি পার্সন আপনাদের সাথে লাভ লাইফে গ্রোথ চান, কাজ করতে চান। ওনারা চাইছেন আপনাদের যাতে ওনাকে একটা সেকেন্ড চান্স দেন। তার জন্য ওনারা লাভ লাইফে যতটা হার্ডওয়ার্ক করতে হয় ততটা ওনারা করবেন। ওকে, এবং পার্সন কোথাও না কোথাও আপনাদেরকে কোনো কমিটমেন্ট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, ম্যারেজ করতে চাইছেন। ডেফিনেটলি ওয়ান্ডসের কার্ড রয়েছে এবং পেন্টাকলসের কার্ড রয়েছে। পার্সন গ্রোথ চাইছেন আপনাদের সাথে লাভ লাইফে। ওকে, কোথাও না কোথাও পার্সনও বুঝতে পারছেন যে যারা থার্ড পার্টিজের আন্ডারে রয়েছেন তারা কোথাও না কোথাও বলে না রং ইনভেস্টমেন্ট করা, ওনারাও সেটা বুঝতে পারছেন যে লাভ লাইফে কোথাও যেন রং ইনভেস্টমেন্ট করেছে, যেখান থেকে ওনারা কোনো কিছু পাননি, উল্টে ওনাদেরকে দিয়ে যেতে হয়েছে এবং যতটা ওনারা দিয়েছেন ততটাই হারিয়েছেন। এটা কিন্তু ওনারা অনুভব করছেন এবং রাতে তাদের ফিলিংসে রয়েছে আপনাদের সাথে ইউনিয়ন করার। 66 এনার্জি রয়েছে। ডেফিনেটলি আপনারা যারা যারা এই রিডিংটি দেখছেন তারা জেনে রাখুন যে আপনাদের ইউনিয়ন কিন্তু খুব কাছে রয়েছে। পার্সনের সাথে কিন্তু ইউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে। পার্সন রিকনসিলিয়েশন করতে চাইছেন, আপনাদেরকে সার্ভ করতে চাইছেন, লাভ লাইফে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করতে চাইছেন। কোথাও না কোথাও লাভ লাইফে সেলিব্রেশন চাইছেন আপনাদের সাথে, চাইছেন আপনাদের সাথে একসাথে থেকে লাইফটাকে আরও জয়ফুল তৈরি করতে, কোথাও না কোথাও হ্যাপিনেস ক্রিয়েট করতে চাইছেন, তাও আপনাদের সাথে। ডেফিনেটলি আপনাদের পার্সনরা কিন্তু কমিউনিকেশন করবেন আপনাদের সাথে, কারণ ওনার মনের ইচ্ছে রয়েছে আপনাদের সাথে কমিউনিকেশন করার। আপনাদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে ওনার মনের যে ইমোশন আছে সেই ইমোশনগুলোকে শো করার। ওকে, কোথাও না কোথাও আপনাদের লাভ অফার দিতে পারেন, প্রপোজাল দিতে পারেন। ওনাদের থিঙ্কিংয়ের মধ্যে রয়েছে আপনাদেরকে কোনো গুড নিউজ, ওনার লাইফে যেগুলো ক্রিয়েট হয়েছে বা ওনার লাইফে কোনো গুড নিউজ এলে পরে সেই গুড নিউজটা আপনার সাথে কিন্তু শেয়ার করার ইচ্ছে রয়েছে আপনার পার্সনের ডেফিনেটলি। এবং কোথাও না কোথাও আপনার পার্সনও চাইছে যে আপনাদেরকে লাভ প্রপোজাল দেবেন। ইমাজিনেশন করছেন আপনাদেরকে একটা ডিপ থটসের মধ্যে, যেটা দেখা যাচ্ছে রাতে ওনারা ভীষণ পরিমাণে একটা আকর্ষণ অনুভব করছেন, ড্রিমিং লাইফ একটা লিড করছেন। ওকে, এই মুহূর্তে চাইছেন, ম্যানিফেস্ট করছেন আপনাদেরকে লাভ লাইফে গ্রোথ চাইছেন, সাকসেস চাইছেন, অ্যাকশন নিতে চাইছেন আপনাদের প্রতি। এবং ডেফিনেটলি যে সমস্ত থার্ড পার্টিজরা আন্ডারস্টিক রয়েছে আপনাদের পার্সনের লাইফে, যারা যারা থার্ড পার্টির সাথে ডিল করছেন, জেনে রাখুন যে আপনাদের পার্সনরা পার্মানেন্টলি কিন্তু এই সিচুয়েশনটাকে এন্ড আপ করবেন। আচ্ছা, একজন ভিউয়ার্স আমাকে জানতে চেয়েছিলেন যে পার্সন কি পার্মানেন্টলি আসবেন নাকি এটা টেম্পোরারি এসে যাবে, বাট এইখানে যেটা এনার্জি দেখা যাচ্ছে পার্সন কিন্তু
পার্মানেন্টলি থার্ড পার্টিজকে এন্ড আপ করবেন বলে সিচুয়েশনে, সেটা কিন্তু ওনারা ঠিক করেছেন। ওকে, একটা সিচুয়েশনকে এন্ড আপ টোটালি করবেন, করে কিন্তু ওনারা রিটার্ন আসবেন, এবং যে রিটার্নটা উনি আসবেন আপনাদের কাছে সেটা কিন্তু পার্মানেন্টলি হবে, টেম্পোরারিলি নয়। মানে আসবেন এসে চলে যাবেন তা কিন্তু নয়। আমি ডেথ কার্ডকে একটু ক্ল্যারিফাই করে নেবো, দেখবো ডেথ কার্ডটি কেন এসেছে আপনাদের ডিপেস্ট ফিলিংসে পার্টনারে। অবশ্যই পজিটিভ থেকে রিডিংটি দেখার চেষ্টা করবেন। ওকে, কোথাও ধোকা খেয়েছেন, কোথাও কিছু ঠকেছেন লাইফে। ওকে, অবশ্যই ঠকেছেন। আপনাদের থেকে ছেড়ে চলে যাওয়া মানেই হচ্ছে লাইফে ঠকা, কারণ আপনারা যে লয়্যালটি দেখিয়েছেন পার্সনকে, যে কেয়ারিং নেচারিং বিহেভিয়ার ওনাদের সাথে করেছেন, সাপোর্ট দিয়েছেন মেন্টালি, সেই জায়গাটা তো উনি পাচ্ছেন না, পুরো খালি। তো সেক্ষেত্রে তো যে মানুষকে ছেড়ে উনি যাকে ধরতে গিয়েছিলেন সেখানে তো হেরেই গেছেন। তো রিটার্ন আসাটা স্বাভাবিক, ওনার ফিরে আসাটা, ওনার চিন্তা ভাবনা করা আপনার দিকে, সেটা কিন্তু স্বাভাবিক। এবং আমি এটাও বলতে পারবো না যে পার্সন আপনাকে ভালোবাসেন না, পার্সন আপনার প্রতি যথেষ্ট ভালোবাসেন বা লাভেবল ফিল করেন। ওকে, প্লিজ এঞ্জেলস আমাকে কার্ডস ক্ল্যারিফাই করে দেবেন প্লিজ। ডেথ কার্ডটি কেন এসেছে এঞ্জেলস, প্লিজ ক্ল্যারিফাই করে দিন। ডেথ কার্ডটি কেন এসেছে, ডেথ কার্ডটি কেন এসেছে ডিপেস্ট ফিলিংসে দেখবো। দেখুন, ডেথ কার্ডকে ক্ল্যারিফাই করেছে কারা কারা। 4 অফ ওয়ান্স, 10 অফ ওয়ান্স, अगेन 6 অফ ওয়ান্স। কি বললাম, পার্সন ডেফিনেটলি আপনাদেরকে ম্যারেজ কমিটমেন্ট দিতে চান, সিচুয়েশন এন্ড আপ করতে চান থার্ড পার্টিকে। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দেখছেন তারা জেনে রাখুন যে পার্সন কিন্তু নিজের ম্যারিড লাইফে, অনেক ভিউয়ার্স যারা আর কি, কিছু ভিউয়ার্সরা যারা আর কি ম্যারিড লাইফে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা জেনে রাখুন যে পার্সন কিন্তু নিজের ম্যারিড লাইফকেই খতম করতে চান। এবং থার্ড পার্টি যদি কোনো রকম ফ্যামিলি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ফ্যামিলিকে আপনার পার্সন বোঝানোর চেষ্টা করবেন, যেটা ওনারা করছেন। ওকে, কোনো জায়গায় কনফ্লিক্ট সিচুয়েশন হচ্ছে, যদি ফ্যামিলি না মেনে থাকে তাহলে আপনার পার্সন কিন্তু এই থার্ড পার্টিসদের এন্ড আপ করবেন, পার্মানেন্টলি এন্ড আপ করবেন। ওকে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জন্য বলবো, যেটা আগেও বলেছি, যে নিজের ম্যারিড লাইফকে কিন্তু খতম করতে চাইবেন, ডাইভোর্স সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, অর্থাৎ সেটা মেল হোক বা ফিমেল হোক। ঠিক আছে, থার্ড পার্টিজ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কে রয়েছে সেটা আপনি ভালো করে জানেন। তো সেক্ষেত্রে যেই থাকুক না কেন, নিজের ম্যারিড লাইফকে খতম করবেন। ইভেন পার্সনে যদি ফ্যামিলি লাইফ থেকেও আপনাদেরকে কেউ যদি বাধা সৃষ্টি করে, বা বলতে পারেন যে আপনাদের লাভ লাইফের জন্য একটা দূরত্ব সৃষ্টি করে থাকে, বা ওনারা যদি ফ্যামিলি না মানে, তো ফ্যামিলিকেই এখানে কিন্তু স্যাক্রিফাইস করবেন, এবং আপনাদের সাথে ডেফিনেটলি কিন্তু সাকসেস পেতে চাইছেন। ওকে, এবং কোথাও না কোথাও কমিটমেন্ট দেবেন, পার্মানেন্টলি এন্ড আপ করবেন সিচুয়েশনে, এবং আপনাদেরকে একটা কি বলবো, সাকসেস পাওয়ার জন্য বা কমিটমেন্ট দেওয়ার জন্য কিন্তু উনি আপনাদের কাছে আসবেন। ওকে, আর দেখে নেবো, আর একটা কার্ডস দেখবো, ক্ল্যারিফাই একটু করে নেবো। ম্যাজিশিয়ানের কার্ড কেন এসেছে এঞ্জেলস, প্লিজ ক্ল্যারিফাই করে দিন। ম্যাজিশিয়ানের কার্ড কেন এসেছে, কি ম্যানিফেস্ট করতে চাইছেন, দেখবো কি এসেছে। দেখুন, থার্ড পার্টিজের কাছ থেকে আমি কি বললাম, থার্ড পার্টিজের কাছ থেকে কোনোভাবে পার্সন কিন্তু ধোকা পেয়েছেন, বা বলতে গেলে ঠকেছেন, কোনো এমন একটা সিচুয়েশনে ঠকেছেন, হয় পয়সা নিয়ে, আর্থিক ক্ষয়ক্ষতি নিয়ে, বা হয়তো যে ডিজায়ার থার্ড পার্টি ছিল সেই ডিজায়ারটা কোথাও না ফুলফিল করতে পারেননি আপনাদের পার্সনরা, যার জন্য আপনাদের পার্সনরা থার্ড পার্টিজের কাছ থেকে ঠকেছেন। এই থার্ড পার্টিজ যে কেউ হতে পারে, তার ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, বা সমাজ সোসাইটি হতে পারে, বা আদার কোনো পার্সন হতে পারে, যেখান থেকে ঠকেছেন এবং ইমোশনাল হয়ে পড়েছেন, ভীষণ পরিমাণে একা হয়ে গেছেন, নিজের মনের কথা কাউকে জানাতে পারছেন না, সিচুয়েশনে একদম একা হয়ে গেছেন, যার জন্য এই মুহূর্তে রাইট নাও তার ডিপেস্ট ফিলিংসে সবচেয়ে বড় ইচ্ছে রয়েছে আপনার কাছে আসা, ফিরে আসা, রিকনসিলিয়েশন, রিউনিয়নের জন্য একটা সেকেন্ড চান্স চাওয়া। ওকে, ডেফিনেটলি আপনাদের প্রপোজাল দেবেন, অফার ক্রিয়েট করবেন, কারণ আপনার পার্সোনাল লাইফে আজ রাতে হয়তো কারোর সাথে কনফ্লিক্ট সিচুয়েশন হয়েছে, সেটা থার্ড পার্টিস যে কেউ হতে পারে, আমি আগেও বলেছি। ডিফিটিং মুডে রয়েছেন আপনাদের পার্সনরা, আপনাদের ভীষণ অ্যাডমায়ার করছেন, আপনাদের কথাই বারংবার মনে পড়ছে আপনার পার্সনের, কোথাও না কোথাও ওভার থিঙ্কিং রয়েছে, স্ট্রেস রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, ডিপ্রেশন রয়েছে, অ্যাকশন ডেফিনেটলি আপনার পার্সন আপনার দিকে কিন্তু নেবেন, কারণ ওনার ইচ্ছের মধ্যে রয়েছে যে উনি দূরত্ব বাড়াবেন থার্ড পার্টিজের কাছ থেকে, এবং কোথাও না কোথাও আপনাদের সম্পর্কের জন্য লাস্ট স্ট্যান্ড নেবেন, কাট অফ করবেন এই সমস্ত সিচুয়েশনগুলোকে, যার জন্য আপনার পার্সোনাল লাইফে বার্ডেন হচ্ছে, যার জন্য চিন্তা ভাবনা বাড়ছে, কোথাও না কোথাও ক্লিয়ার কমিউনিকেশন আপনার পার্সন আপনার কাছে করতে চাইছে, ক্লিয়ার মাইন্ডেড হয়ে রয়েছেন, দ্রুত আপনার সাথে কথা বলতে চান, ফাস্ট কমিউনিকেশন করতে চান, এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের প্রতি অ্যাকশন নেবেন। ওকে, সাকসেস পাওয়ার জন্য, এবং ওনার থিঙ্কিং প্রসেসটা ততটাই হাই, ততটাই ফাস্ট, ম্যানিফেস্ট করছেন এই থার্ড পার্টিজের কাছ থেকে বেরিয়ে আসার জন্য, এন্ড আপ করার জন্য সিচুয়েশনকে, কোথাও না কোথাও হিল করছে আপনাদের পার্সনরা নিজেদের মধ্যে। কেন, কারণ আপনাদের সাথে সাকসেস পেতে চাইছেন, লাভ লাইফে ইউনাইট হতে চাইছেন আপনাদের সাথে, এবং
কোথাও না কোথাও নিউ বিগিনিং রিবার্থ করতে চাইছেন সম্পর্কে, একটা কি বলবো, মানে একটা প্রায়োরিটি আপনাদেরকে নিজের লাইফে বানাতে চাইছেন। অবস্টেকল চ্যালেঞ্জেস ডেফিনেটলি পার্সোনাল লাইফে রয়েছে, সেইগুলোকে সাকসেসফুলি মানে চ্যালেঞ্জগুলোকে পার করে বেরিয়ে আসতে চান, এবং কোথাও না কোথাও আপনাদের লাভ লাইফের মধ্যেও অনেক চ্যালেঞ্জেস কিন্তু এসেছে, যেখান থেকে আপনার পার্সনও কিন্তু নিজের মধ্যে সেই স্ট্রেংথ পাওয়ার ক্ষমতাকে অ্যাগ্রেসিভলি কি বলবো টেক মানে কি বলবো অ্যাগ্রেসিভলি সেটাকে পার করে যাওয়ার চেষ্টা করছেন, ডিফিট করার চেষ্টা করছেন। কোথাও না কোথাও মিসিং এনার্জিস ভীষণ রকমভাবে হাই রয়েছে। আপনার পার্সন এই মুহূর্তে আজ রাতে আপনাকে ভীষণ পরিমাণে মিস করছেন, যার জন্য আপনাদেরকে কল মেসেজেসও করতে পারেন। ওকে, যারা এই রিডিংটি এই মুহূর্তে দেখছেন, এই রিডিংটি দেখার পর দেখার 8 ঘন্টা কিংবা 8 দিন, ওকে, বা খুব বড় জোর 16 ঘন্টার মধ্যে আপনার পার্সন কিন্তু আপনাদেরকে কল মেসেজেস করতে পারে। ওকে, কারণ এই রিডিংটি দেখার পর আপনারা জেনে রাখবেন, যারা পজিটিভ ওয়েতে রিডিংটি দেখছেন এবং যারা কানেক্ট করতে পারছেন, তারা ডেফিনেটলি কমিউনিকেশন কিন্তু আপনারা পার্সনের কাছ থেকে পাবেন। আর পার্সন যদি আপনাদের কমিউনিকেশন করে, তো ডেফিনেটলি এই রিডিংয়ের শেষে মানে এই রিডিংটি পাওয়ার পর যখন কমিউনিকেশন হবে, তো আপনারা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ওকে, এবার দেখে নেবো আপনার পার্সনের নেক্সট অ্যাকশন কি হতে পারে আপনাদের দিকে। এটা তো ছিল তার ডিপেস্ট ফিলিংস, তার ডিজায়ার্স কি রয়েছে রাতের বেলা, সেটা দেখার চেষ্টা করলাম। এবার দেখবো আপনার পার্সনের নেক্সট স্টেপ বা নেক্সট অ্যাকশন কি হতে পারে আপনার দিকে। অবশ্যই পজিটিভ থেকে মাইন্ডে 3 বার 5 বার 7 বার পার্সনের নামটি মনে মনে বলতে থাকবেন অথবা ভিজুয়ালাইজ করতে থাকবেন। ওকে, আমি ততক্ষণ একটু কার্ডটা শাফল করে নেবো বন্ধুরা। কার্ড শাফল করার টাইমে ততক্ষণ আপনারা পার্সনের নামটি মনে মনে বলতে থাকুন অথবা ভিজুয়ালাইজ করতে থাকুন। কার্ডস পুরোপুরি ক্লিয়ার ছিল, তাই জন্য আমি কার্ডস বারবার কিন্তু ক্ল্যারিফাই করিনি, যেটুকু আমার দরকার লেগেছে আমি সেটুকু ক্ল্যারিফাই করেছি। ওকে, আমি দেখবো নেক্সট অ্যাকশনে আপনার পার্সন নেক্সট অ্যাকশন কি নিতে পারে আপনার দিকে। ওকে, আমি একটু কার্ডটা শাফল করে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। কাজটা একটু শাফল করে নেব। প্লিজ ডিভাইন, প্লিজ এঞ্জেলস, প্লিজ রাধা মা আমাকে জানাবেন যে ভিউয়ার্সরা এই মুহূর্তে রিডিংটি দেখছেন, যার কথা মাইন্ডে নিয়ে এই মুহূর্তে রিডিংটি দেখছে, তাদের পার্সনের নেক্সট অ্যাকশন কি হতে পারে আমার ভিউয়ার্সের দিকে। আমার ভিউয়ার্সদের পার্সনের নেক্সট অ্যাকশন কি হতে পারে এঞ্জেলস প্লিজ আমাকে জানাবেন। আমার ভিউয়ার্সদের পার্সনের নেক্সট অ্যাকশন কি হতে পারে প্লিজ এঞ্জেলস আমাকে জানাবেন। আমার ভিউয়ার্সদের পার্সনের নেক্সট অ্যাকশন কি হতে পারে প্লিজ এঞ্জেলস আমাকে জানাবেন। ভিউয়ার্সদের পার্সনের নেক্সট অ্যাকশন কি হতে পারে এঞ্জেলস প্লিজ আমাকে জানাবেন। আর একটা কার্ড দিন। ওকে, থ্যাংক ইউ। না, আর একটা কার্ড দিন। দুটো কার্ড এসেছে, 1 2 3 4 5 6। আর একটা কার্ড দিন এঞ্জেলস। ভিউয়ার্সদের পার্সনের নেক্সট অ্যাকশন কি হতে পারে ভিউয়ার্সদের দিকে, আর একটা কার্ড দিন। ওকে, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, থ্যাংক ইউ। বটম অফ দ্য টেক দেখে নেবো কি রয়েছে। বটম অফ দ্য টেকের মধ্যে রয়েছে 4 অফ কাপস। মিস ভীষণ করবে নেক্সট অ্যাকশনে আপনার পার্সন, কিন্তু মিসিং এনার্জিস রয়েছে। চিন্তা করছেন যে আপনাদের করা অফার উনি রিজেক্ট করেছেন, যেটা ওনার ভুল ছিল। কোথাও না কোথাও আপনাদেরকে মিথ্যে বলেছেন, যেটা ওনার ভুল ছিল। নিজের ভুলগুলোকে কোথাও না কোথাও গুনছেন এবং উদাসীন হয়ে গেছেন, একা হয়ে যাচ্ছেন এবং সাইলেন্টলি থাকার চেষ্টা করছেন। ওকে, নেক্সট অ্যাকশনে টাওয়ার মুভমেন্ট ঘটছে। আর কি হচ্ছে দেখে নেব। 6 অফ সোয়ার্ডস, এস অফ কাপস। ডেফিনেটলি আপনার পার্সোনাল লাইফে নেক্সট অ্যাকশনে দেখা যাচ্ছে টাওয়ার মোমেন্ট আসছে, ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে। বিকজ অফ দ্যাট কি আপনার পার্সন যাতে আপনাদের জন্য একটা স্টেপ নিতে পারেন, স্ট্রং স্টেপ তার জন্য। ওকে, সিচুয়েশনে যেটা দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু নেক্সট অ্যাকশনে থার্ড পার্টির কাছ থেকে কোথাও না কোথাও মুভ অন করে বেরিয়ে আসার চিন্তা ভাবনা করছেন। 6 এনার্জি নেক্সট অ্যাকশনেও এসেছে। ডেফিনেটলি জেনে রাখুন আপনাদের ইউনিয়ন কিন্তু খুব কাছেই রয়েছে, আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি ইউনিয়ন হতে চলেছে। যারা পজিটিভ থাকবেন, যারা পজিটিভলি অ্যাফার্মেশন দিয়েছেন, যারা পজিটিভ ওয়েতে সেলফ লাভ সেলফ কেয়ার করেছেন, নিজেদের খেয়াল রেখেছেন, ডিটাচমেন্ট রেখেছেন, তারা কিন্তু ডেফিনেটলি ইউনিয়ন কিন্তু আপনাদের কাছে রয়েছে, এটা জেনে রাখবেন। 6 এর এনার্জি রয়েছে। নেক্সট অ্যাকশনে পার্সন আপনাদের সাথে কিন্তু ফ্যামিলি ক্রিয়েট করার চিন্তা ভাবনা করছেন, লাভ প্রপোজাল অফারও কিন্তু দেবেন, ইউনিয়ন করার কথা আপনাদের জানাবেন। বেসিং এনার্জিস হাই রয়েছে, কারণ উনি পুরোপুরি যেটা দেখা যাচ্ছে টাওয়ার মুভমেন্ট ঘটছে থার্ড পার্টিজের আন্ডারে, থার্ড পার্টিজের থেকে পার্সনকে আলাদা করার জন্য, বা যে সিচুয়েশনে বার্ডেন ক্রিয়েট হচ্ছে, যেখান থেকে আপনাদের মধ্যে ডিস্টেন্স এসেছে, সেই ডিস্টেন্সটাকে কোথাও না কোথাও খতম করার জন্য ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে। ওকে, এবং আপনাকে আপনার প্রপোজাল দেবে আপনার পার্সন। ওকে, নেক্সট অ্যাকশনে ডেফিনেটলি অ্যাকশন নেবেন এবং কোনো সিচুয়েশন থেকে মুভ অন করবেন, করে আপনাদেরকে কল মেসেজেস করবেন। কল মেসেজেসের মাধ্যমে আপনাদেরকে কিছু জানাবেন
জানানোর চেষ্টা করবেন। হয়তো উনি এতটা ইমোশনাল হয়ে পড়ছেন, আপনার জন্য কি থিঙ্কিং রয়েছে ওনার সেগুলো জানানোর চেষ্টা করবেন কোথাও না কোথাও। এবং ডেফিনেটলি ইউনিয়ন আপনাদের হবেই, এটা জেনে রাখুন। যারা পজিটিভ রয়েছেন, যারা ডিটাচমেন্ট ক্রিয়েট করতে পেরেছেন, যারা নিজের উপর কাজ করেছেন, তারা ডেফিনেটলি ইউনিয়ন আপনারা অ্যাট্রাক্ট করছেন। ওকে, পার্সন সিদ্ধান্ত নেবেন নেক্সট অ্যাকশানে আপনাদের জন্য, কোনো স্টেপ ডেফিনেটলি আপনাদের পার্সনরা নেক্সট অ্যাকশানে নিচ্ছেন, বিকজ ভীষণ পরিমাণে মিস করছেন, রিগ্রেট ফিল করছেন। আপনাদের প্রতি একটা কোজি লাভ রয়েছে ওনার, ইমোশনাল হয়ে রয়েছেন উনি আপনাদের প্রতি, সেই ডিজায়ার, সেই লাভ ওনার পাওয়ার ইচ্ছেটা অনেক বেশি নেক্সট অ্যাকশানে। ওকে, আপনাকে চাই, আপনাকে দরকার। ওকে, ইমোশনালি কোথাও না কোথাও ব্যালেন্স ক্রিয়েট করছেন, আপনাদের প্রপোজাল, লাভ অফার দিতে পারেন, এবং কোথাও না কোথাও নিজের মধ্যেও একটা ব্যালেন্স ক্রিয়েট করার কিন্তু চিন্তাভাবনা করছেন। আর্থিক দিক দিয়ে ভীষণ রকমভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, বিট্রেড হয়েছেন উনি কোথাও না কোথাও থার্ড পার্টিজের কাছ থেকে, যেখান থেকে আপনার পার্সন একদম যত তাড়াতাড়ি সম্ভব ফাস্টলি আপনার কাছে ফিরে আসছেন। ফাস্ট কমিউনিকেশন করার একটা ইচ্ছে রয়েছে পার্সন, বিকজ আর দেরি করতে উনি চান না। ওকে, অনেক দেরি হয়ে গেছে, যার জন্য উনি আর কোনো দেরি করতে চান না, সিচুয়েশনকে টোটালি এন্ড আপ করবেন। হেভি এনার্জিস রয়েছে নেক্সট অ্যাকশানে। ওকে, মর্নিংয়ে দেখবো কি এনার্জিস থাকে, আজ রাতে তো ভীষণ পরিমাণে হেভি এনার্জিস রয়েছে ওনার, বিকজ নেক্সট অ্যাকশানেও হেভি এনার্জিস থাকছে। পার্মানেন্টলি কোনো সিচুয়েশনকে টোটালি রিমুভ করবেন, এন্ড আপ করবেন যতদূর সম্ভব। ওনারা থার্ড পার্টিজকে এন্ড আপ করতে চলেছেন। থার্ড পার্টিজ যে কেউ হতে পারে, আমি আগেও বলেছি এখনও বলছি, আপনারা দেখবেন আপনাদের ক্ষেত্রে থার্ড পার্টিজ কারা। ওকে, ফ্যামিলি হতে পারে বা ফ্রেন্ডস হতে পারে, কেরিয়ার সেকশন হতে পারে, সমাজ সোসাইটি হতে পারে, ইভেন কোনো পার্সনও হতে পারে, সেটা মেল হোক বা ফিমেল হোক। পার্সন টোটালি এন্ড আপ করবেন, সিচুয়েশনকে এন্ড আপ করে আপনাদের কাছে আসছেন দ্রুততার সাথে। দূরে থাকলেও পার্সনের চিন্তা কিন্তু শুধুমাত্র আপনার জন্যই হচ্ছে, এবং ইন রিটার্ন উনি আপনার কাছে ফিরে আসার চিন্তা ভাবনা করছেন। ওকে, কার্ডস আর ক্ল্যারিফাই করার মতো কিছু নেই, একদম জলের মতো পরিষ্কার, তাই আমি ক্ল্যারিফাই করলাম না। অবশ্যই কিন্তু কার্ডসগুলিকে ক্লেম করবেন। ওকে, এবং ডেফিনেটলি আপনাদের ইউনিয়ন কিন্তু খুব নিয়ারেস্ট হয়ে রয়েছে, আর মানে খুব তাড়াতাড়ি আপনাদের ইউনিয়ন হতে চলেছে আপনাদের মধ্যে অনেক ভিউয়ার্সদের। ওকে, যাদের যাদের এই ভিডিও দেখার পর ইউনিয়ন হবে বা পার্সনের থেকে তরফ থেকে কল মেসেজেস আসবে, তারা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ওকে, তো আজকে এইটাই ছিল আপনার পার্সনের ডিপেস্ট ফিলিংস, দ্য লেট নাইট থটস, এবং নেক্সট অ্যাকশন কি হতে পারে আপনার দিকে তার উপর একটা রিডিং। অবশ্যই ক্লেম করবেন কার্ডসগুলিকে, পজিটিভ দিকগুলোকে নিজেদের দিকে অ্যাট্রাক্ট করবে ক্লেম করার মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী রিডিং নিয়ে। ততক্ষণ রাধে রাধে।